আমার মতো অনেকেরই ভুল ধারণা কলমির শাকটা বন্যে গন্ধ পেলে খেতে ভালো লাগে না, রান্না করলে লাল হয়ে যায়। তাদের সব ধারণা আজকে আমি ভেঙে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমার আজকে রেসিপি হচ্ছে কলমির শাক ভাজি করব আমি। একবারে স্বাদ এবং পুষ্টিগুণ অটুট রেখে কলমির শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব। তো শাকটা ভাজি করার জন্য এটা এমনিতেই হচ্ছে বাজার থেকে আনা সেই শাকটাই, গ্রামের না, যেটা আমরা নর্মালি পাই। তো সেই শাকটাকে আমি ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আলুটা একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সেদ্ধটা হবে একবারে হাফ সেদ্ধ, মানে পানিটা বলক আসার সাথে সাথে আমরা শাকটা এখানে অ্যাড করে দিব। এটার কারণ আমি আগেই বলেছি যে পুষ্টিগুণ ঠিক রেখে আমি হচ্ছে এই ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি পানির সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি, যে গরম পানিটার সাথে। এরপর আমি অপেক্ষা করব এখানে হচ্ছে বলক আসা পর্যন্ত। এটাও প্রথম বলকের সাথে সাথে আমি নামিয়ে ফেলবো। আলুটাও ভাঙা যাবে না, আর শাকটাকেও অনেক বেশি সেদ্ধ করা যাবে না, হাফ সেদ্ধরও কম করতে হবে। তো এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। আর চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনটা আমি ভাজির ক্ষেত্রে একটু থেতলে দিই, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এটা হওয়া পর্যন্ত, এটা আদা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আদা হয়ে আসলে আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করব। কাঁচামরিচটা এই টাইমে অ্যাড করার একটাই কারণ, যে হচ্ছে কাঁচামরিচেরও যে পুষ্টিগুণটা থাকে বা ঝালটা, ফ্লেভারটা, এটা যাতে নষ্ট না হয়। তো আমি এটা দিয়ে, এখন পেঁয়াজটাও হয়ে গিয়েছে, আমি একটু লবণ দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিয়েছি। এই অবস্থায় আমি শাকটা এখানে দিয়ে দেব। আমি যে আগে সেদ্ধ করে রেখেছি আলু এবং শাকটা, দেখেন শাকের এই কালারটা আসছে, আর রান্না করা অবধি একবার শেষ অবধি এই কালারটাই থাকবে আশা করি। তো আপনারা আমার পাশে ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখলে। তো আমি ভালোভাবে, দেখেন আমার যে ফোড়নটা ছিল, ফোড়নের সাথে শাক আলুটাকে আমি হচ্ছে মিক্স করে নিয়েছি। এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। আমি আপনাদের মতোই একজন, যে আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমি হচ্ছে কলমির শাকটা একদমই খেতাম না। এটা আমার কাছে বিশেষ, মানে আমার মনে হতো যে এটা বন্যে একটা মানে গন্ধ আসতো আমার কাছে, আমি একদমই খেতাম না। পিওর যদি দেশের গ্রামের একবারে হয় না, সেটা হইলে দু একটু খেতাম, আর রান্না করলে একটু খেতাম। ভাজিটা একবারেই পছন্দ করতাম না। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এখন যেহেতু নিজে রাঁধুনি হয়েছি, অনেক কিছুই শিখে গেছি বা অনেক কিছুই খাওয়া শুরু করেছি। তো দেখেন শাকটা ভাজা ভাজা হয়ে আসতেছে। তো আমি হচ্ছে শাক ভাজার একবারে শেষের দিকে চলে আসছি। আমার কালারটা কিন্তু ঠিকই আছে, সবুজ কালার থেকে একটুও লালচে ভাব হয়নি। দেখেন কত সুন্দর, একবারে কাছে থেকে কত সুন্দর দেখতে কালারটা হয়েছে, আর খেতেও এত ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা ফলো করে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলেই ভিডিওটা আপনাদের কার্যকরী কিনা। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।